তোমার এই অবস্থায় তোমাকে কি কাজ দেবো? আমার জন্য নয় সাহেব, আমার জন্য নয়, আমার এই ছেলের জন্য। রাজু নাম ওর, ও এবার ইন্টার পাস করেছে। দয়া করে আপনার কোম্পানিতে যদি হঠাৎ করে এক কাজ করো, আপাতত ওকে আমার বাসায় পাঠিয়ে দিও। জি আচ্ছা, পরে একটা ব্যবস্থা করে দেবো। জি 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 জি। ও হ্যাঁ, আজ বিকেলই পাঠিয়ে দিও, কাজকর্মে সাহায্য করবে। আজ রূপালীর জন্মদিন। রূপালী, তোর জন্মদিনের এই শুভ মুহূর্তে আমি তোর সাথে একটা বাজি ধরতে চাই। ওই দিনের কথা ভুলে গেছিস? যেদিন বাজিতে হেরে গিয়ে অন্ধ ফকিরকে চুমু খেতে হয়েছিল, আবার বাজি ধরবি? হ্যাঁ ধরবো, কারণ আমি জানি আজ তোকে বাজিতে হারতেই হবে। তাই ঠিক আছে, বল কি বাজি ধরবি? ওই যে দেখ, আমার ড্যাডি তোর ড্যাডির সাথে কথা বলছে। দেখেছি, কি করতে হবে বল? তোকে আমার ড্যাডির পকেট থেকে মানি ব্যাগ বের করে আনতে হবে। কঠিন, তবে পারবো না এমন কঠিন নয়। যদি পারি তবে তোকে কলেজের বুড়ো ঝাড়ুদার কালু মিয়াকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলতে হবে। ওকে, কিন্তু যদি তুই হেরে যাস তবে আরবি টিচার মকবুল মুন্সিকে লিপস্টিক প্রেজেন্ট করতে হবে। ওকে, ডান। খেয়াল করলাম তাহলে কিন্তু চুরি করেছে, পকেট মেরেছে, পকেট মেরেছে। হোয়াট ননসেন্স, কাকে ধরেছো তুমি? স্যার, এই মেয়েটা কোনো পকেটমার দলের কেউ হবে। ওনার মানি ব্যাগও। শাট আপ! আমার মেয়ে রূপালী, তুমি ওকে পকেটমার দলের ইডিয়েট না জানি কোন জঙ্গল থেকে উঠে এসেছো। আউট আউট! দাঁড়াও জামশেদ, ওর কোনো দোষ নেই। সত্যি রূপালী আমার পকেটে হাত দিয়েছিল। ইয়ে মানে ড্যাডি, আঙ্কেলের মানি ব্যাগটা পড়ে যাচ্ছিল, হঠাৎ আমার চোখ পড়লো, আমি ওটা ঢুকিয়ে রাখছিলাম। ইয়ে মানে আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। শাট আপ! সরি বলে আর ঢং দেখাতে হবে না, ননসেন্স কোথাকার। এই কি রূপালী, আজকের দিনে কারোর সাথে খারাপ ব্যবহার করতে নেই মা, সবটাই ভুল বোঝাবুঝি, ও বুঝতে পারেননি। সরি আঙ্কেল। আয় কেক কাটবি, চলো। আসুন, আপনারাও আসুন। চলো। ননসেন্স, এসো। কেক কাট। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে লেডিস এন্ড জেন্টলম্যান, রূপার জন্মদিন কোনো বিশেষ আকর্ষণ ছাড়া হতে পারে না বলে আমার বিশ্বাস। তাই জানতে চাইবো তোমার জন্মদিনের বিশেষ আকর্ষণটা কি? আঙ্কেল ঠিক বলেছে, আমার জন্মদিনের বিশেষ আকর্ষণ হচ্ছে গানের কম্পিটিশন। গানের কম্পিটিশন? সেটা কি রকম? এতে সবাই অংশ নিতে পারবে। প্রথম একজন গান ধরবে এবং তার হাতে এই রুমালটা থাকবে। যখন সে গান শেষ করবে এই রুমালটা যে কোনো একজনকে দেবে। যাকে রুমাল দেবে তাকে গানের শেষ অক্ষর দিয়ে গান শুরু করতে হবে। যদি সে 5 সেকেন্ডের মধ্যে গান শুরু করতে না পারে তাহলে তাকে সবার সামনে এক পায়ে দাঁড়িয়ে 3 বার ছাগলের ডাক ডাকতে হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, গান বাংলা না হিন্দিতে হবে? ভাষা কোনো ব্যাপার না, যে ভাষাতেই হোক গান গানি। ওকে? ঠিক আছে, তাহলে গান আগে রূপাই শুরু করুন। নো, সিস্টেম ইজ সিস্টেম। এবার রূপা ছাগলের ডাক ডাকবে। স্টার্ট। 1 2 3
You. কিথা হয়েছে মেম সাহেব? চা খাইতানি সাহেব? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। নো প্রবলেম। হ্যাঁ, কিতা হয়েছে সাহেব? চা ভালো হয়েছে নাইনি? না মানে আমার বয়স 19 বছর, আপনারটা কম করে হলেও 40 তো হবেই। না না, অত হয়েছে না, আমার বয়স 39। তাতে কি, 1 বছর কম হওয়াতে আকাশ পাতাল তো তফাৎ হয়ে যায়নি। মায়ের মতো বয়স আপনার, আর আমি তো আপনার ছেলের মতো হব। আয় আয়। সো এটা কোনো মাইনরিটি প্রবলেম নয়, বরং মেজরিটি প্রবলেম। এবার বুঝতে পারছেন তো? জি, জি। আমার আর আপনার মাঝে মা ছেলের সম্পর্ক হতে পারে, আয়। অন্য কিছু নয়। এরপর যদি আমার জন্য চা বা কফি আনেন, দয়া করে পিরিত সাথে আনবেন না, কেমন? যে আচ্ছা। এ ফাইল তো ঠিকই আছে। ইটের সাপ্লায়ার যা চিঠি দিয়েছিল সেটা কোথায়? এই তো এখানে আছে। এই যে, গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ড্যাডি। মর্নিং। কোথাও যাচ্ছিস রূপালি? সাহেব আপনার ফোন। আসছি। শুনেছি তুমি খুব ভালো চালাতে পারো। হ্যাঁ, কি কি? গাড়ি? ও হ্যাঁ, মোটামুটি চালাতে পারি। তাহলে চালাও আমার গাড়ি। গাড়ি? গাড়ি তো আপনি ভালো চালাতে পারেন। এই হাত দিয়ে কি করে চালাবো গো? চলো তো, আসলে যাব। আপনি আপনার হাতগুলি ধুয়ে ফেলুন, তাহলে চালাতে পারবেন। তোমাকে হুকুম পালন করার জন্য বেতন দেওয়া হয়, তর্ক করার জন্য নয়। কি হয়েছে রূপালি? কি হয়েছে মা? দেখো না ড্যাডি, হাতে মেহেন্দি লাগিয়েছি বলে আমি ড্রাইভ করতে পারছি না, তাই ওকে ড্রাইভ করতে বললাম, আরো না করছে। হ্যাঁ, যাও না, এখানে তোমার বিশেষ কাজ নেই। ইয়ে মানে স্যার, আহা, ফাইলগুলো আমি দেখছি, যাও। চলো। আহা, কেমন চালায় রে? আরো স্পিড বাড়াও, বাড়াও না রে। বাই দ্য ওয়ে, কতটুকু লেখাপড়া করেছো তুমি? ইন্টারমিডিয়েট। হ্যাঁ? গাড়ি থামাও। ইন্টারমিডিয়েট? তাতেই এত ডাট যে মাটিতে পা পড়ে না। ওকে, দেখি তুমি কি জানো। আমি তোমার সাধারণ জ্ঞানের পরীক্ষা নিতে চাই। আচ্ছা বলো দেখি, বেহেশত কোথায়? পিতা মাতার পায়ের তলায়। প্যারিসের আইফেল টাওয়ার এত উঁচু কেন? উঁচু করে বানানো হয়েছে তাই। সিনেমা হল যদি মেয়ে মানুষ দিয়ে ভরা থাকে, তাহলে কে হাসবে আর কে কাঁদবে? প্রডিউসাররা হাসবে আর পকেটের চিন্তা স্বামীরা কাঁদবে। আচ্ছা, ভিখারির হাতে বন্দুক দিয়ে যদি তাকে যুদ্ধে পাঠানো হয়, তবে সে কি করবে? 2টা গুলি ভিক্ষা দেন বাবাজি, এই বলে শত্রুপক্ষের কাছে গুলি ভিক্ষা চাইবে। গুড, আইকিউ তো ভালোই আছে, সাধারণ জ্ঞানে পাস। গাড়ি চালাও।
হয়ে গেছে, একটু ঠিক করে দাও না। ও মাই গড, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না। কি? গাড়ি থামাও। তুমি কি ভেবেছো আমি তোমার সাথে ফাজলামো করার জন্য এই কথা বলছি? হাতে আমার মেহেন্দি গো, দয়া করে জায়গা মতো অন্যটা ঠিক করে দাও জলদি। ইয়ে মানে জায়গা মতো ঠিক করাটা ভালো দেখাবে না। তাহলে ওই লোকটাকে ডাকো। এই যে ভাই। ছি, লজ্জা হচ্ছে না তোমার? চিনি না জানি না, যাকে কোনোদিন দেখিনি তাকে ডাকছো আমার অন্য ঠিক করতে? আপনি নিজেই তো বললেন। হ্যাঁ হ্যাঁ বলেছি, এবার আমি বলছি, তুমি ঠিক করবে। করো। আমি? জলদি করো, তা না হলে কিন্তু ড্যাডিকে বলে দেব তুমি আমার সাথে বদমাশি করেছো। জি। উঠাও না। এ কি মৃগী রোগীর মতো কাঁপছো কেন তুমি? কই না, চোখ বন্ধ করে আছো কেন? যাতে অন্য কোথাও হাত লাগিয়ে দিয়ে সরি বলতে পারো সেই জন্যে? না না। তাহলে চোখ খোলো, দেখো আর ঠিক করো। হ্যাঁ, এবার গাড়ি চালাও। না নেই, হাতে মেহেন্দি গো, কি করে খাবো? বসে খাইয়ে দাও। খান। আচার কি দিয়ে খায়? মুখ দিয়ে। তাকিয়ে দেখো কোথায় ধরেছো। সরি সরি। তুমিও খাও আর খাওয়াও। খাও। না না ঠিক আছে। আমার জামার পেছনে চেন খুলে গেছে, তাড়াতাড়ি লাগিয়ে দাও, কেউ দেখে ফেলবে তো। হ্যাঁ আমিও তো তাই দেখছি। এখানে রাখো। ধরুন। এটা আবার কে খুললো? কি হলো, লাগাও না। কাটো কাটো লাগে তো। ওয়াও, এত মেহেন্দি কোথায় পেলি? বাজার তুনে পাতা কিনিয়া আনিয়া বাটিয়া লইছি, আরো পাতা আছে। থাক থাক, আর লাগবে না, তুই যা এখন। I love রূপালী। রাজু শোনো, তাবারক নাও। না না কেন? এটা ঠিক না রাজু, মাজারে সিন্নি না নিলে গুনাহ হয়। নাও। কই হাত বাড়াও। কি ব্যাপার, কাল আমি মেহেন্দি লাগিয়েছি, দেখা দিকা তুমিও লাগিয়ে দিয়েছো?
লাইন মারার মতলব নাকি? হ্যাঁ না না, আসলে আসলে যাই হোক, মেহেন্দি রংটা কিন্তু দেখার মতো হয়েছে। এর অর্থ কি জানো? যে মেয়ের সাথে তুমি প্রেম করবে সে তোমার জন্য জান দিয়ে দেবে। এই নাও। সে কি মাঝে শুনে বুঝি কেউ বা হাতে নেয়? ডান হাত দাও। না না, কি হলো? হাত দাও। হাত দাও না, হাত বাড়াও বুঝি। ওহো, মোট করে রেখেছো কেন? কি হলো? হাত খোলো। ডাকবো ড্যাডিকে? না না, ডাকবেন না। আই লাভ রূপালী। আমার কোনো দোষ নেই, আমি ঘুমিয়েছিলাম। সকালে ঘুম ভাঙার পর থ্যাঙ্কস। তোমার ঘুম তো ভেঙেছে, আর তুমি জেনেও ফেলেছো। রূপালী বল। শুনছি একটা জিনিস ক্লিয়ার হতে পারছি না, তুই ওর হাতে কিভাবে মেহেন্দি পড়ালি যে ও একটুও টের পেল না? যেভাবে সেদিন সিনেমা হলে ও তো দ্বার মুখ খুলে দিয়েছিল আর তুই একটুও টের পাসনি, সেইভাবে, তাই না রূপালী? কারেক্ট। চাইলে আবারও খুলে দেখিয়ে দিতে পারি। ভাই না, দরকার নেই। আজকে দিয়ে আই লাভ ইউ বলাবার বাতিস দিতে দেখিয়ে দে, সেটাই মনে হয় রূপালী হেরে যাবে, প্রশ্নই উঠে না। আর যাই হোক, রূপালী হাঁটতে শিখেনি। তোরা ব্রা পেন্টি পরে ঘোরার জন্য তৈরি হতে পারিস, কারণ সামনের রোববার ওর মুখে আমাকে আই লাভ ইউ রূপালী বলাটা তোদের শুনিয়ে দেব। গুড মর্নিং। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং। কি প্র্যাকটিস হয়ে গেল? জি আঙ্কেল। আসি রূপালী। বাই বাই। বাই আঙ্কেল। শোনো, আজকে রাতে তোমার সাথে ডিনার করতে পারবো না, খেয়ে নিও। কলেজের টাইম হয়েছে, যাবে না? কলেজ 3 দিন বন্ধ ড্যাডি। এই 3 দিন আমি সুইমিং শিখবো ভাবছি। সুইমিং শেখাবে কে? কেন, রাজু শিখাবে। ও খুব ভালো সাঁতার জানে ড্যাডি। তুমি ভালো সাঁতার জানো? গুড, ভেরি গুড। না না, আমি আসলে মিথ্যা বলবে না। বালি সাঁতার শিখতে চাই, তুমি শেখাবে, দ্যাটস অল। আল্লাহ, ছি 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 ছি। কি হলো? আমি কি দেখতে এতই বিশ্রীত নাক ছিটকাচ্ছ? আপনি এই রকম কাপড় পরে থাকলে তো আমি শেখাতে পারবো না। ড্যাডি কিন্তু জানে তুমি আমাকে সাঁতার শেখাবে, অথচ তুমি না করে দিলে। ওকে, নো প্রবলেম। তাহলে তার ব্যাড লাক ঠেকাবার কোনো রাস্তা নেই। পরকালে দেখা হবে। বাই। বেঁচে আছে। নিজ কানে না শোনা পর্যন্ত আমি মানবই না। ঠিক আছে, নিজ কানেই শুনবি তোরা। আমি ওকে এক্ষুনি ডেকে আনছি। নে দেখ ভাই, তোদের এই বাজিবুজির মধ্যে আমি নেই, কারণ আমার ফিগার ভালো না। ও লাভ লেটার বুঝি? কোনো দরকার নেই। আসলে আমি তোমাকে মোটেও ভালোবাসি না। বান্ধবীদের সাথে বাজি ধরেছি। তোমাকে আমার সাথে ওদের সামনে গিয়ে বলতে হবে, রূপালী আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই চলো। সরি। যদি তুমি না বলো, জানো তোমার কি হবে? যাই হোক, আমি বলবো না। প্লিজ রাজু, আমি বাজিতে হেরে যাব। ওদের সামনে আমার মুখ থাকবে না। একবার, শুধু একবার বলবে। এটা ছাড়া আপনি যা কিছু বলবেন আমি করব। দাঁড়াও।
না না, এইসবে আমার অভ্যাস নেই। তুমি এইমাত্র বলেছ আমি যা কিছু বলবো তুমি তাই করবে। যদি না খাও তবে তোমার চাকরি থাকবে না। মাইন্ড ইট। এই যে কি হলো, খাবে কি খাবে না? কি হলো, খাও। খাও। কি হলো, খাচ্ছ না কেন? খাও, আবার খাও। শালা নেশায় বুধ হয়ে গেছে। এবার ওকে আই লাভ ইউ বলতে বাধ্য করব এবং বাজিতে জিতে যাব আমি। কি হয়েছে? কি হয়েছে? কেমন লাগে? কেমন লাগে? নেভার। রাজু প্লিজ একবার ওদের সামনে গিয়ে বলে দাও না তুমি আমাকে ভালোবাসো, তা না হলে আমি বাজিতে হেরে যাব। তুমি হেরে গেলে আমার কি? হ্যাঁ, আমার কি? রাজু, ভালোবাসা, ভালোবাসার অর্থ বোঝো তুমি? হ্যাঁ বোঝো? বলো ভালোবাসার মানে কি? আরে ভালোবাসা কোনো সাধারণ জিনিস নয়, বুঝলে? ভালোবাসা মহান, ভালোবাসা মহান। এত বড় সাহস তোর! তুই আমার গায়ে হাত দিয়েছিস, আমাকে প্রেমের কথা বলিস? বদমাশ! রূপালী কি হয়েছে? দেখো না ড্যাডি, মাতাল হয়ে যা তা বলছে। ও বলছে ও আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়। না, আমি এসব বলিনি, বিশ্বাস করুন স্যার, আমি এসব বলিনি, এসব আমি বলিনি স্যার। এই মান নেমো হারাম! স্যার বিশ্বাস করুন স্যার। তোর এত বড় সাহস, আমার মেয়েকে প্রেম নিবেদন করিস? তোকে স্যার এসব বলিনি স্যার, এসব বলিনি স্যার, বিশ্বাস করুন স্যার। রাজু, তোর পঙ্গুত্বের কারণে দয়া করে তোর ছেলেকে কাজ দিয়েছিলাম। তোরা ছোট লোকের বাচ্চারা যে পাতে খাস সেই পাতি ফুটো করিস। আমার মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে তোরা কোটিপতি হতে চাস? না 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 সাহেব, এ আপনি কি বলছেন? একবার তুই আমাকে বাঁচাতে গিয়ে তোর পা হারিয়েছিলি, শুধু এই জন্যই তোর ছেলেকে জীবন ভিক্ষা দিলাম। এরপর যদি কোনোদিন আমার মেয়ের সাথে প্রেমের নাটকের চেষ্টা করে তাহলে আমি ওকে জানে মেরে ফেলবো। না সাহেব না, দোহাই আপনার, এ ভুল আর হবে না। আমরা তো শুধু এক মুঠো ভাতের স্বপ্নই দেখতে পারি, ভালোবাসার না। ও এখনো অবুঝ, আমি ওকে বুঝিয়ে দেব। আপনি ওকে এবারের মতো ক্ষমা করুন, ক্ষমা করুন সাহেব, ক্ষমা করুন সাহেব, ক্ষমা করে দিন। বিশ্বাস করো বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি কিছু করিনি বাবা। আমি তোকে এত বছর ধরে লালন পালন করে মানুষ করেছি, আমি জানি না তুই কেমন ছেলে। ভাত খাসনি কেন? আমার খিদে নেই। মার তো খেলো ওই বেচারা রাজু,
আর পেট তোর ভরে গেল? রবি আমাকে সব বলেছে, সামান্য বাজিতে জেতবার জন্য, নিজের আনন্দের জন্য এত বড় তুফান খাড়া করে দিলি তুই। ও একটা ভদ্র ছেলে, যে তোর বাবার এত মারপিট সয়েও নিজের মুখ খোলেনি। এখন যদি সে অপমানের যন্ত্রণায় আত্মহত্যা করে কি হবে তখন? অর্থ সম্পদ থাকলে সন্তান যদি এতই বিগড়ে যায়, তাহলে বাবা মা গরিব হওয়াই তো অনেক অনেক ভালো। অন্তত সন্তান তোর মতো অমানুষ হবে না। মা, জেদি আর অহংকারী মেয়ে না হয়ে সাধারণ একটা ভালো মেয়ে হয়ে বাঁচার চেষ্টা কর, তাতেই জীবন সুন্দর হবে। এই চিঠিটা রাজুর হাত থেকে পড়ে গিয়েছিল। মিস রূপালী, ছবি দেখে আর রোমান্টিক বই পড়ে আপনি ভেবে নিয়েছেন যে কোন গরিব ছেলেকে ভালোবাসার মাঝে আনন্দ আছে। আসলে বাস্তবে এমন হয় না। আমি অত্যন্ত গরিব পরিবারে মানুষ হয়েছি। আপনাদের বাড়িটা আমার এবং আমার বাবার জন্য শুধু 2 বেলা ভাতের সংস্থান। আপনি হয়তো জানেন না 2 বেলা ভাত কি জিনিস। আমাকে আমার দারিদ্রতা নিয়ে বাঁচতে দিন রাজু। রাজু, মা রূপালী, তুমি আমার মালিকের মেয়ে, কিন্তু তোমাকে ভিতরে আসতে বলার মতো অবস্থা আমার নেই। আর না তোমাকে আমি চলে যেতে বলতে পারি। তবে হাত জোর করে এটুকু অবশ্যই বলবো, আমার ছেলের রাস্তায় তুমি এসো না। আমি ওর কাছে মাফ চাইতে এসেছি। যদি মালিক জানতে পারে তুমি এই গরিবের দরজায় মাপ চাইতে এসছো, সে জীবনেও আমাদের মাফ করবে না। অমন করে বলবেন না আঙ্কেল। আঙ্কেল? না না মা, আমি চাই না তুমি আমাকে ওই নামে ডাকো, কারণ তোমার ওই ডাক শোনার কোনো যোগ্যতাই আমার নেই। তুমি যাও, চলে যাও এখান থেকে, আর এখানে এসো না। যাচ্ছি, শুধু এইটুকু বলুন, রাজু এখন কেমন আছে? এখনো বেঁচে আছে মা। ঢাকা শহরে যে জাম, সাইকেলও চালান যায় না, সাইকেল ঠেলি ঠেলি লইজন লাগে রে। হারি ও মা গো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লাভ দিস না বাজি, লাভ দিস না। হ্যাঁ, কি বলছেন? আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, আরো জোরে বলুন। জোরে। লাভ দিস না বাজি, লাভ দিস না। কি বলছেন আপনি? আরে লাভ দিস না বাপ, লাভ দিস না। ভাইজানরা, আমামনিরা, তুমি এই নৌশান ওসে হলাইয়া সান, ওইশান ওসে হলাইয়া আত্মহত্যা করতে স্যার। হাতেরে বাসান, হাতেরে বাসান, আমরা বাসান। আরে কি হয়েছে ভাই? কেন ভিড় করছেন সবাই? কি হয়েছে কাজী সাহেব? আরে ওইসে কাজ জিগা কি হইছে? আপনি ওই ওসে হলাইয়া আত্মহত্যা করার চেষ্টা করেন, এমনি এমনি নসাই হাতের বাঁচাবার চেষ্টা করেন। কি করে বাঁচাবো কাজী সাহেব? ইলিয়াস কাঞ্চন, মান্না অথবা রুবেল, যাকেই ডাকতে যাব আনতে পারবো না। এরা তো শুটিং নিয়ে ব্যস্ত। আরে পুলিশ ডাকা দরকার। কি যে বলে না, ওরা তো শুধু লাশ নিতে আসবে। ওহো, কাঞ্চন, রুবেল, মান্না, পুলিশ, এইসব কথা আমরা কি কন? আপনারা যদি কথা কইতে থাকেন তাহলে তো ওসে হলাইয়া আইনের লেও যাবে কই। আরে ভাই, আমি সত্যি করে বলছি, আমি দেখিনি, আমি দেখিনি। হাতে কি করে আমি কিছু বুঝি না। আরে এত আওয়াজ কি? সুরগোল বন্ধ করেন ভাইজান, সুরগোল বন্ধ করেন। কাকে শোরগোল বন্ধ করতে বলছেন? রাস্তা তো পুরো জাম লেগে গেছে। হ্যাঁ, এত লোক একত্রিত হয়েছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে মিস্টার, জলদি নিচে নেমে এসো। যদি লাভ দাও একেবারে পিটিয়ে মেরে ফেলবো। এই যে হাবিলদার সাহেব, হাতে ওসে তো লাভ দিলে এমনি মরে যাইবো, আমনে মারণ লাগতো না। ইন্নালিল্লাহ। তুমি কে? আই কাজী আজমতুল্লাহ, এই আত্মহত্যার কেস আই প্রথম দেখছি। ও, আপনাকে থানা যেতে হবে। কিল্লাই আই থানার যাবো। কিল্লাই? যদি সে মারা যায় তার সাক্ষী দেবার জন্য। কোর্ট কাছারির চক্কর দিতে দিতে আর জান বাড়ি করে ফেললাই। হাবিলদার সাহেব, আমনের কাম আমনে করেন, হাতে আত্মহত্যা তুমি বাঁচান, তাহলে আমরা প্রমোশন হইব।
চুপ বেটা, আপনারা যা বলছেন আমি কিছুই শুনতে পাচ্ছি না। ও মাই গড, এ তো ফায়ার ব্রিগেডের গাড়ি। গাড়ি থামা, ওই দেখ উপরে রাজু। রাজু, রাজু, আপনি লাফ দেবেন না, নিচে নেমে আসুন। দোহাই লাফ দেবেন না, প্লিজ নেমে আসুন। রাজু, লাফ দিও না রাজু। রাজু, আই এম সরি রাজু, আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। সত্যি বলছি রাজু, যদি তুমি আত্মহত্যা করো তাহলে আমিও এখান থেকে লাফিয়ে পড়ে জান দিয়ে দেব। প্লিজ রাজু, আমার কথা শোনো, নেমে এসো বলছি, পাগলামি করো না রাজু। আরে কি হ্যাঁ, কি হয়েছে ওখানে? তুমি আমাকে জিজ্ঞেস করছো কি হয়েছে? কেন আত্মহত্যা করছো তুমি? আত্মহত্যা? আমি? হ্যাঁ তুমি। কি বলছেন আপনি? আমি তো এখানে আমার কাজ করছিলাম, হাত ফুসকে একটা রঙের কোটের মুখ ওই লোকটার উপরে পড়েছে। সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্যি বলছি। শালার বেটা কাজী। ওঠ বেটা, ওঠ না। কি আশ্চর্য ব্যাপার, আরে কিল্লা গাড়িতে উঠান। কারণ তুমি আমাদের সবাইকে বোকা বানিয়েছো, পুরো এলাকা জুড়ে হাঙ্গামা দাঁড় করিয়েছো, এই জন্য। ইন্নালিল্লাহ, আপনারা দেখেন না। চুপ বেটা, এই গাই তোকে সবাই রাজু, একবার বলে দাও রাজু, তুমি আমাকে মাফ করে দিয়েছো। হাত ছাড়ো আমার। রাজু, আই লাভ ইউ। সেদিন যে কথা তোমাকে দিয়ে বলাতে চেয়েছিলাম, আজকে সে কথাই আমি বলছি, আই লাভ ইউ। তোমার এসব নাটক বন্ধ করো। এটা নাটক নয় রাজু, সত্যি আমি তোমাকে অন্তর দিয়ে ভালোবাসি। সত্যি হোক আর মিথ্যে হোক, তোমার ভালোবাসা আমি চাই না। ছাড়ো আমাকে। প্লিজ রাজু, দাঁড়াও। রাজু, এমন করে বলো না, আমি তোমার সম্পর্কে সব জেনেছি, আরেও জেনে গেছি যে তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বিশ্বাস করো রাজু, কসম করে বলছি, আই লাভ ইউ। যদি সত্যি তুমি আমাকে ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়ে থাকো, তবে আমি আর এক মুহূর্ত বাঁচতে চাই না। জীবন দিয়ে প্রমাণ করব আমার ভালোবাসা সত্যি ছিল। আই ডোন্ট কেয়ার। রাজু, রূপালী আত্মহত্যা করবে বলে চলে যাচ্ছে, তুমি ওকে বাঁচাও প্লিজ। রাজু, তুমি রূপাকে বাঁচাও। জানো তুমি কি করছিলে? তুমি আমার রাস্তায় এসো না। মৃত্যু তোমার রাস্তা নয়। যে জীবনে তোমার ভালোবাসা নেই, সে জীবন আমি চাই না। আমাকে মরতে দাও। আমার উপর হাত তোলার অধিকার তোমাকে কে দিয়েছে? তোমার জন্য আমার ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি রূপালী, এই জন্যই তোমার বাবা যখন আমাকে নির্দয়ভাবে আঘাত করেছিল, আমি মুখ বুজে সহ্য করেছিলাম, যাতে তোমার উপর একটু আঁচড় না লাগে। কি ছিল সেটা? ভালোবাসা, লাভ। রাজু। হ্যাঁ রূপালী, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তার অর্থ এই নয় যে আমি তোমাকে বিয়ে করব। তবে মনে রেখো,
সত্যি আমি তোমাকে ভালোবাসি। যদি তুমি চাও আমরা আমাদের জীবন শান্তিতে কাটাবো, তবে ভুলে যাও আমাকে। ফরগেট মি প্লিজ। রাজু, অমন করে বলো না রাজু। যদি আমি তোমাকে ছাড়া বাঁচবার কথা ভাবতেই পারতাম, তবে মরতে এলাম কেন? যদি প্রয়োজন হয় তবে ড্যাডির ঘর ছেড়ে চিরদিনের মতো আমি কি তোমার কাছে আসতে পারবো না ভেবে? Yes, Dad. I live for him and I will die for him. আমাদের মেয়ে ওকে ভালোবাসে। রাজু না হয় গরিব, আমাদের তো টাকার অভাব নেই। করো। ওই ভবঘুরে বেকারে ভালোবাসাকে জাদু করেছে, আর মেয়ের ভালোবাসা তোমাকে অন্ধ করে দিয়েছে। শোনাও, আশরাফ চৌধুরীর ছেলে আমেরিকাতে কোটি টাকা ইনকাম করে। রূপালীকে আমি ওর সাথে বিয়ে দেবো। আমি কোনো কোটিপতি চাই না, আমার বিয়ে শুধু রাজুর সাথেই হবে। আর যদি তা না হয় তবে এই বাড়ি থেকে বধূ বেশে আমার লাশ বেরোবে। রূপালী, তার মানে তোমার ড্যাডির কোনো মূল্যই নেই তোমার কাছে? আমার মান সম্মান? না না, কারো মূল্য নেই, কিছু নিয়ে ভাবতে চাই না আমি। আমি শুধু রাজুকে চাই, রাজুকে চাই, আমি শুধু রাজুকে চাই, রাজুকে চাই। তার মানে রাজুকে বিয়ে করবে তুমি? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তাই হবে। আমি দিন তারিখ ঠিক করছি। খান ভাই, ওর নাম আবে আসমান উঠে খেলা জমিনের না, ওর নাম লাল বিহারি। ওরে কি করতে হবে কয়ে দেন। আজ রাতের মধ্যে রাজুকে শেষ করে দিবি, এই না অ্যাডভান্স। কাজ হয়ে গেলে বাকিটুকু পাবি, ঠিক আছে? হ্যাঁ চল। দিবে তোর লম্বা কে লাগা? হ্যাঁ, তোর বাপের লম্বা ছিল নাকি? দোহাই তোমাদের, ওকে বেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। You're under arrest.